আসসালামু আলাইকুম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফারুক আহমেদকে। সাকিবের নামে মামলা, বিসিবি কি সিদ্ধান্ত নিলে, এই প্রশ্নের জবাবে ইনি কি উত্তর দেয় আমরা সেটি আগে একটু জেনে নিই। সাকিব আল হাসান অর্থাৎ গতকালকে তার নামে একটা মামলা হয়েছে। আজকে আপনাদের বিসিবি একটা লিগাল নোটিশ একজন উকিল পাঠিয়েছেন। সাকিব আল হাসানের আপনাদের বোর্ডের চান্সটা কি, মানে এটা যদি চেক করতে দ্বিতীয় থেকে এখনো আপনাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে পুরোপুরি ডিভাইড করেনি, মানে মানে এখন বোর্ডটা আসলে মানে হাউ ইউ আর রানিং দ্য বোর্ড। আপনি প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি। আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশটা। তো তিনি যেমন বলছিলেন যে টেস্ট খেলাটা আসলে শেষ হোক, এরপর বোর্ডের সকলে মিলে ডিসিশন নেওয়া যাবে যে সাকিবের বিরুদ্ধে আসলে কোন ধরনের ডিসিশন তারা নিবে, সেটা তারা অভ্যন্তরীণ বোর্ড মিটিং করে সেই ডিসিশনটি তারা নিবে। তো আমরা সকলেই চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, কে কি চাই জানি না, সাকিব যেন বাংলাদেশ থেকে আজীবনে ক্রিকেটের জন্য নিষিদ্ধ হোক এবং তার যে ধরনের কর্মকাণ্ড, শুধুমাত্র ক্রিকেটের একটা ট্যালেন্ট দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতারণায়, কাঁকড়ার হ্যাচারি থেকে শুরু করে যেমন খেলা চলছে সে চলে গেলে অ্যাড দিতে, মানে কোনো প্রফেশনালিজম নাই তার ভিতরে এক কথায়, এবং অশোভন অভদ্র আচরণ, সেটা তো আপনারা সবাই দেখেছেন। তো এছাড়া আমি আর কিছু মন্তব্য করতে চাই না। সাকিব ভক্তরা যারা আছেন আপনারা একটু বুঝতে চেষ্টা করুন দয়া করে। তাকে আমি ভালোবাসতাম, কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, যে গণহত্যার দোষর সে একজন, এই গণহত্যা করেছে সেই দলের এমপি, তাকে তো এই দেশের জাতীয় দলে রাখা মানে আপনি, আপনার কাছে কেমন মনে হতে পারে জানি না, আমার কাছে খুবই জঘন্য মনে হচ্ছে এবং আমি এটাকে সমর্থন করি না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার।